নিট 2025 এর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা কি আছে যে দুটো গ্যাস আছে, আলাদা আলাদা সিলিন্ডার টাইপের দুটো চেম্বার আছে। ওকে, বাবা চলে আসছে কেন? ওকে, এটা একটা সিলিন্ডার, দেখতেই পাচ্ছ, এটার মধ্যে গ্যাস রাখা আছে। আর একটা সিলিন্ডার আছে, সেম সাইজ হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, কোশ্চেনে বলাও নেই। আর একটা পিস্টন আছে এখানে, ধর এটা একটা পিস্টনের, এটা একটা পিস্টন, এটা হচ্ছে আর অন্য আর একটা পিস্টন। তো সেম মুভমেন্টও হচ্ছে না। কোশ্চেনে কি বলেছে বলো, এটা এ বি নাম দিয়ে দাও। চলো, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। সেম প্রেশার আছে, আচ্ছা প্রেশার সেম আছে দুটো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রেডিয়াস গুলো আলাদা আলাদা, এটা আর এ আর ওটা আর বি। ওকে, আর সাপ্লাইং সেম অ্যামাউন্ট অফ হিট, দে আর ডিসপ্লেসড বাই 16 সেন্টিমিটার। এটা কতটা মুভ করছে? 16 মুভ করছে। আর এটা কত মুভ করছে? কোশ্চেনে বলা আছে 9 মুভ করছে। ওকে, তুমি কি করছো, দুটোতেই সেম অ্যামাউন্ট হিট দেওয়া হচ্ছে। ডিকিউ দিলাম আমি। ওকে, এটাতেও ডিকিউ দিলাম, এটাতেও ডিকিউ দিলাম। প্রেশার কিন্তু সেম আছে, এটাও পি হলে এটাও কত হবে? পি হবে। ওকে, তো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। পকিগণ খুব বাজে কাজ করছে, বারবার এখানে ডিস্টার্ব করে দিচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। তো ডিকিউ ইকুয়ালস টু কত হবে? ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিডব্লিউ মানে এই ক্ষেত্রে দেখো দুটোতে হিট সেম দেওয়া হচ্ছে, তাহলে এর জন্য যা ডিকিউ ওর জন্য তাই ডিকিউ। আমি এক কাজ করতে পারি, এটাকে আমি আলাদা আলাদা করে দুজনের জন্যই লিখতে পারি। এর জন্য ধর এটা দিলাম আমি, ওকে, আর ওটার জন্য তাই করতে হবে। ডিকিউ ইকুয়ালস টু কত হবে? ডিইউ প্লাস ডিডব্লিউ। কোশ্চেন থেকে কি বলেছে বলো? দুটোর ক্ষেত্রে সেম দেওয়া হচ্ছে, এটা ফার্স্টেরটার জন্য, এটা সেকেন্ডেরটার জন্য। তো ডিকিউ যদি সেম থাকে, আর কি বলেছে? ডিইউটাও সেম থাকছে। ইয়েস, ইন্টারনাল এনার্জি ইজ অলসো সেম। ভালো করে দেখে নাও, কোশ্চেনটা পড়ে নাও। অন সাপ্লাইং অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট, তো ডিকিউটাও সেম, ডিইউটাও সেম। তাহলে দুটোর ক্ষেত্রে আমি এটাকে যদি ফার্স্ট ইকুয়েশন, এটাকে যদি সেকেন্ড ইকুয়েশন বলি আমি, তাহলে এটাকে 1 2 বা এ বি নাম দিয়ে দিলাম। এটা এ এর জন্য, এটা বি এর জন্য। যেহেতু তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ কি লিখবো, আর ডিইউটাও সেম আছে, তো এখান থেকে চুপচাপ কি লিখে দেবো? ওয়ার্ক ডান এ এর যা হবে ওয়ার্ক ডান, ডিডব্লিউ লিখবো কি ওয়ার্ক ডান লিখে দিই? ওয়ার্ক ডান লিখে দিই টোটাল। ওকে, টোটাল ওয়ার্ক ডান, কারণ যেহেতু আমি টোটালটা নিয়ে করছি, আলাদা আলাদা করে ডিস্টিংগুইশ করলাম না। ওয়ার্ক ডান বাই এ ইকুয়ালস টু কত হবে? ওয়ার্ক ডান বাই বি। আর ওয়ার্ক ডান গ্যাসের জন্য কিন্তু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয় না, কি দিয়ে লিখি আমরা? পিডিভি। মনে পড়ছে? তাহলে এর যা পিডিভি হবে, আবার একটা সমস্যা না, ভালো জিনিস, দুটোর প্রেশার কি আছে? সমান আছে, মানে ওগুলো কি হয়ে যাবে? কেটে যাবে। ও কি মজা, হেভি মজার জিনিস। তাহলে পি ইন্টু ডিভি কার জন্য? এর জন্য, প্রেশার সেম আছে বলে এবি বলে কিছু করা যাবে না, এটারও তাই প্রেশার ইন্টু ডিভি। ডিভি বা ভলিউমই লিখলাম, যেহেতু টোটালটা লিখছি যখন, আর ভলিউম লিখবো, আর তাহলে আমি ডিভি লিখছি না। ওকে, ডিভি লিখবো না, একবারে করে দিলাম পি ইন্টু ভি, তাহলে একটা ফিল আসবে। পিভি কার জন্য? এ এর জন্য। প্রেশারটা যেহেতু সেম আছে, আর পি এ পিভি লিখবো না। ভলিউমটা কার হবে তাহলে? বি এর ভলিউম হবে। প্রেশার আবার কেটে যাবে, তাহলে ভলিউম এ, আর ওটা কার হবে? ভলিউম বি। এবার ভলিউম কি হয় বলো? সিলিন্ডারের ভলিউমের কি ফর্মুলা হয়? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে কোনটা হবে? এই এরিয়াটা কিন্তু আমরা পাই আর স্কোয়ার বলবো। তাহলে এটা কত হবে? এরিয়া, কার এরিয়া? এটার এরিয়া। আর হাইটটা এখানে কত আছে? 16। তাহলে আমি কি লিখবো? ভলিউমকে কি লিখতে পারি? এরিয়া ইন্টু হাইট ইকুয়ালস টু, ওর জন্য তাই হবে এরিয়া ইন্টু হাইট। এটা এর জন্য, আর এটা, আচ্ছা এই এ মানে এরিয়া, আর এই এ মানে ফার্স্টের ডাব্বাটা। এত অ্যালফাবেটের ছড়াছড়ি চারদিকে, আর এখানে মাত্র তো 26টা অ্যালফাবেট আছে। তো এখানে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে বলো? 16, আর ওটা কত আছে? 9। তাহলে এটার এরিয়া কত হবে? এরিয়া মানে কি? ক্রস সেকশনাল এরিয়া, পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এ স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কত দেখলাম? 16। আর ওর জন্য কত হবে? এটা 16 ছিল তো? হ্যাঁ, এটা 16 ছিল, ওর জন্য 9 আছে। ওর এরিয়া কত হবে? পাই ইন্টু আর বি স্কোয়ার, এটা হচ্ছে এর এরিয়া, আর হাইটটা কত আছে? 9। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, বোথ সাইডে পাই কেটে যাবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ, আর এ বাই আর বি লিখে তার হোল স্কোয়ার করে দিলাম, সেটা কত হয়ে গেল? 9/16। এখান থেকে আরামসে বলতে পারবে আর এ বাই আর বি কত হবে? স্কোয়ার আছে, ওপারে গেলে কি হবে? স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3/4। তাহলে আনসার হবে আমার রেশিও, ওই যে পিস্টনগুলো ছিল, পিস্টনগুলো রেডিয়াসের রেশিও কত হবে? 3/4, মানে 3:4। দেখে নাও, 3/4। খেয়াল রাখতে হবে কিন্তু, আর এ বাই আর বি আছে, অপশন এমন ভাবেই দেওয়া আছে, 3/4 আছে, 4/3 আছে। আমাদের কত হবে? 3/4, কারণ আমরা আগে এ নিয়েছি, পরে বি নিয়েছি, ওটাই করতে বলেছে কিন্তু কোয়েশ্চেনে। সুতরাং আর এ বাই আর বি কত হবে? 3/4। ওকে, সো অপশন 3 ইজ দ্য কারেক্ট।